আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আখেরাতের জন্য আমাদের সবচেয়ে জরুরি হচ্ছে নামাজ। নামাজ বেহেশতের চাবি। সেই নামাজ কি আমাদের সহি এবং শুদ্ধভাবে হচ্ছে তো? আপনার নামাজ ভুল হচ্ছে না তো? তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে শিওর হয়ে নিন। যদি না পারেন তাহলে শিখে নিন। ওই কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনই আমাদের সব থেকে আপন। তিনি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই। তাই আমরা তার ইবাদত সহি এবং শুদ্ধভাবে শিখব। তাকে সন্তুষ্ট করার জন্য আমরা সহি এবং শুদ্ধভাবে সুন্দরভাবে নামাজটি আদায় করব। আসুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং শেষের দিকে আমরা প্রায় যে ভুলটি করে থাকি সেটি দেখিয়ে দিব। 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করতে হয় সুন্দরভাবে শিখিয়ে দেব। আপনারা সবাই মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শুনবেন, মনোযোগ দিয়ে এবং দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা, প্রথমে আপনারা সুন্নাত নামাজের নিয়ত করে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে এই 2 হাত কানের লতি বরাবর উঠিয়ে এভাবে হাত ছেড়ে দিবে, ছেড়ে এভাবে এই কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধ আঙ্গুল দ্বারা এভাবে ধরবেন। এভাবে ধরার পরে হাতটা ছেড়ে দিবেন। এভাবে হাত বাঁধার পরে ছানা করবেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহা পরিপূর্ণ শেষ করবেন। শেষ করিয়া এরপরে এই সূরা ফাতিহার সাথে অপর একটি সূরা মিলাবেন। যেমন আপনি যে কোনো সূরা মিলাতে পারেন। কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে আপনি একটি সূরা মিলিয়ে নেবেন। যেমন ধরেন আমি একটি সূরা মিলাইলাম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। একটা সূরা মিলিয়ে এরপরে এভাবে হাতটা ছেড়ে এভাবে পায়ের 2 গুড়ায় এভাবে ধরবেন। এভাবে শক্ত করে ধরে বলবেন যে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এরপরে সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবেন। মানে সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, সর্বনিম্ন 3 বার পড়তে হবে। এরপরে যদি আপনি চান তাহলে আরো বেজোড় সংখ্যায় যতবার ইচ্ছা ততবার আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। 3 বার, 5 বার, 7 বার যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন, কিন্তু জোড় সংখ্যা পারবেন না। কিন্তু বেজোড় সংখ্যা যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন, সমস্যা নাই। এরপরে সোজা একবারে চলে যাবেন সিজদায়, আল্লাহু আকবার বইলা সিজদায় চলে যাবেন। এরপরে সিজদায় গিয়ে বলবেন যে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা এভাবে। এরপরে আবার এভাবে সোজা হয়ে বসবেন। এখানেও 3 বার, 7 বার যত বেজোড় সংখ্যায় যতবার ইচ্ছা ততবার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আবার দ্বিতীয়বার আবার সিজদায় যাবেন। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে এই 2 হাতের মাঝে অল্প কিছু জায়গা সংখ্যক ফাঁকা রাখবে এবং 2 হাতের আঙ্গুলগুলো একটু সামান্য ফাঁকা থাকবে। এরপরে কপাল যেন মাটির সাথে লাগে এবং নাক যেন মাটির সাথে লাগে। এরপরে আবার বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার, 7 বার, 5 বার যতবার ইচ্ছা করতে পারবেন বেজোড় সংখ্যায়। এরপরে আবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আবার এভাবে হাত বাঁধবেন। এই হাত বাঁধার সময় এই কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধ আঙ্গুল দ্বারা এভাবে ধরবেন এবং মহিলারা হাত এভাবে উপরে বাঁধবেন, আর পুরুষ হাত এভাবে বেঁধে এভাবে ছেড়ে দিবেন নাভির নিচে। এরপরে আবার বিসমিল্লাহ বইলা সূরা ফাতিহা পড়বেন এবং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এই আলহামদুলিল্লাহ সূরা ফাতিহাটা পড়ে আবার একটি সূরা এর সাথে মিলিয়ে নেবেন। যেমন আমি সূরা কুরাইশ মিলাইলাম, ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এরপরে সূরা মিলিয়ে আবার পুনরায় ধরবেন, এভাবে হাত দিয়ে গুরমুনা ভালোভাবে ধরবেন, ধরে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 7 বার 5 বার বেজোড় সংখ্যা যতবার ইচ্ছে ততবার পড়বেন। সুবহান রাব্বিয়াল আযীম বলে সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবেন। রব্বানা লাকাল হামদ বলার পরে আবার পুনরায় কি করবেন, আবার সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে এভাবে হাত যেন একটু সামান্য ফাঁকা থাকে, হাতের আঙ্গুলগুলো এবারে কপাল মাটি ছেড়ে থাকবে এবং নাক মাটি ছেড়ে থাকবে এবং চোখ দুটো নাকের দিকে থাকবে। এরপরে আবার সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার 7 বার 5 বার যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন বেজোড় সংখ্যায়। এভাবে আবার বসবেন, আবার ছেড়ে যাবেন আল্লাহু আকবার বলে। এরপরে আবার সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার 7 বার বেজোড় সংখ্যায় পড়বেন। এরপরে আবার এভাবে বৈঠকে বসবেন। বৈঠকে বসার পরে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে যাতে এভাবে আঙ্গুলগুলো সামান্য ফাঁকা থাকে, একবার মিলিয়ে থাকবে না, এভাবে একবার ফাঁকা থাকবে না, সামান্য এভাবে থাকবে, সামান্য ফাঁকা থাকবে। এরপরে আত্তাহিয়াতু বলবেন, আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আত্তাহিয়াতু পড়ার পরে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করব। যেমন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। এবার দুরূদ ইব্রাহিম পড়ার পরে এরপরে আপনারা প্রথমে আত্তাহিয়াতু, এরপরে দুরূদ শরীফ, এরপরে দোয়া মাসুরা। যেমন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে এই আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা এই তিনটা পড়ার পরে প্রথমে ডান দিকে সালাম ফিরাইবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে এভাবে সালাম ফিরাবেন যখন এই চোখ থাকবে এই কাঁধের দিকে, এবং এই পাশে সালাম এদিকে সালাম ফেরানোর সময় চোখ থাকবে এই কাঁধের দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদেরকে কিভাবে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে হয় সম্পূর্ণরূপে দেখিয়ে দিব। আপনারা সবাই মনোযোগ সহকারে দেখুন। প্রথমে আপনারা যখন নামাজে দাঁড়াইবেন, নামাজে দাঁড়ানোর আগে প্রথমে নিয়াত করবেন। নিয়াত করার পরে এভাবে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। হাত বেঁধে সানা পড়বেন, সুবহানাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে শুরু করবেন সূরা ফাতিহা এবং অপর একটি সূরা মিলাবেন তার সাথে। সূরা ফাতিহা পড়ে এবং তার সাথে একটি সূরা মিলাবেন। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপরে একটি সূরা মিলিয়ে নেবেন। যে কোনো কোরআন শরীফে যে কোনো জায়গা থেকে একটি সূরা মিলাবেন। যেমন আমি একটি সূরা নিলাম, যেমন
ويل لكل همزة لمزة الذي جمع ماله وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة এরপরে সূরা মিলানো শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে চোখ দুটো থাকবে দুই পায়ের মাঝে থাকবে, দুই পায়ের মাঝে দিকে চোখ দুটো থাকবে এবং সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম তিনবার পাঠ করবেন। বেজো সংখ্যায় আরো বেশি করতে পারেন, সমস্যা নাই। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে দাঁড়িয়ে যাবেন। এরপরে আল্লাহু আকবার বলে সরাসরি সিজদা চলে যাবেন। সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার পাঠ করে এরপরে আবার বসবেন, সিজদায় বসবেন। এরপরে আবার সিজদা চলে যাবেন আল্লাহু আকবার বলে। সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার পাঁচবার সাতবার পাঠ করবেন। এরপরে আবার পুনরায় আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। এরপরে এভাবে হাত বাঁধবেন। হাত বাঁধার সময় একটি জিনিস খেয়াল রাখবেন, এই বৃদ্ধ আঙ্গুল এবং এই ছোট কনিষ্ঠ আঙ্গুল দ্বারা এভাবে বাম হাতে কবজিটা শক্ত করে ধরবেন, এই তিন আঙ্গুল সোজা সোজা করে রাখবেন। এরপরে আবার পুনরায় বিসমিল্লাহ করে সূরা ফাতিহার সঙ্গে অপর একটি সূরা মিলিয়ে নেবেন, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এরপর একটি সূরা মিলাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। সূরা মিলানোর সময় আরেকটি জিনিস খেয়াল রাখবেন যে যেমন সূরা বাকারা থেকে নিয়ে নিচের দিকে 30 পারা পর্যন্ত এভাবে আসবেন, কিন্তু 30 পারা থেকে একটি নিলেন আবার 29 পারা থেকে একটি নিলেন, এভাবে নামাজ মাকরুহ হবে। এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে চোখ দুটো দুই পায়ের মাঝে দিকে থাকবে। এরপরে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম বেজো সংখ্যায় করে নেবেন, তিনবার পাঁচবার সাতবার। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে আবার দাঁড়িয়ে যাবেন। পুনরায় দাঁড়িয়ে আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার পাঁচবার সাতবার বেজো সংখ্যায় করে নেবেন। আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। আবার আল্লাহু আকবার বলে পুনরায় সিজদায় চলে গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার করে নেবেন। এরপরে সোজা হয়ে বসবেন। সোজা হয়ে বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا لا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم। التحيات দুরূদ শরীফ দোয়া সূরা তিনটা পড়ে এরপরে ডান দিকে সালাম ফিরাবেন। প্রথমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরানোর সময় একটি জিনিস খেয়াল রাখবেন যে চোখ দুটো যেন দুই কাঁধের দিকে থাকে। এরপরে উপর দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে। সালাম ফেরানোর সময় এদিকে খেয়াল রাখবেন যেন এই চোখ দুটো এই দুই কাঁধের দিকে